আমি শিল্পী। আমার নীল ক্যানভাসে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ দিনটা হলো মঙ্গলবার। সকাল এখন ওই 7টা মতো বাজে। আমি আর বাবাই দোকানে যাব বলে বাড়ির সমস্ত কাজ কমপ্লিট করে এখন রেডি হয়ে গেছি। তো বেশ কিছুদিন বাদে আমি আমার চ্যানেলে বড় ব্লগ দিচ্ছি, কারণ এতদিন আমাদের ওই টেলারিংয়ের এক্সাম ছিল, তাই জন্য বড় ব্লগ একেবারেই আমি শ্যুট করতে পারিনি। ব্লগ শ্যুট করলেই তো হলো না, সেটা যথারীতি এডিট করে ভয়েস দিয়ে তারপর চ্যানেলে পোস্ট করতে হবে। তো সেই সময়টা আমি বের করতে পারিনি, তাই জন্যই বড় ব্লগ আমার দেওয়া হয়নি। তো এখন থেকে আজকে থেকে আশা করছি আমি সেটা করতে পারবো, বড় ব্লগ দিতে পারবো। তো সেই চিন্তা ভাবনা মতোই আজকে সকাল থেকেই ব্লগটা শুরু করছি। আজ সকালে ঘুম থেকে উঠেছি বেশ অনেক তাড়াতাড়ি। সকালবেলা বাড়ির রান্না বান্না হয়ে গেছে, দৈনন্দিন যা কাজকর্ম থাকে সেগুলোও হয়ে গেছে। তো চলুন এবার দোকানে গিয়ে কথা বলা যাক। কিছুক্ষণ আগে দোকানে আসলাম, তো দোকানে এসে দেখলাম কারেন্ট নেই, কারণ ওই পাইপলাইনের কিছু কাজ হচ্ছে, তাই জন্য কারেন্ট নেই। বেশ কিছুদিন ধরে এই জিনিসটা চলছে। অসহ্য গরম লাগছে সকাল থেকেই, কেন বলতে পারছি না। বাবাই গেল একটু বাড়িতে, তো আমি এখন আছি, আমাকে এখন দোকান সামলাতে হবে। কত দেবো? দোকানে কিছু কাস্টমার আসছিল পরপর, তাদেরকে আমি মালপত্র বিক্রি করছিলাম। যেহেতু বাবাই এখন দোকানে নেই, তাই আমাকেই একা করতে হচ্ছে। অসুবিধা হলে অবশ্য আমি ওকে ফোন করে নিই। জিনিসপত্রের যা দাম বাড়ছে, আমাদের চাষি বন্ধুদের খুবই অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। চাষি ভিত্তিক আমাদের এই ব্যবসাটা, তো তাই বললাম। শুধু চাষবাসের জিনিসের না, দৈনন্দিন যা যা জিনিস আমাদের লাগে সেই সব কিছুরই দাম বেড়ে যাচ্ছে। কি জানি, এই মধ্যবিত্ত সংসারে না চালানো বড়ই মুশকিল হয়ে পড়ছে। তো এইভাবেই তো চলতে হবে, আর কি করা যাবে। সময়ের সাথে সকলকেই মানিয়ে চলতে হয়। দোকান বন্ধ করে দুপুরবেলা আমি আর বাবাই আজকে একটু বেরিয়েছিলাম সুভাষগ্রামের দিকে, কারণ ওই দিকে আমাদের একটু কাজ ছিল। সামনে স্টেশন পড়বে বোধহয়, না? নিজেদের কাজ কমপ্লিট করে আমি আর বাবাই বাড়িতে চলে আসলাম। বাড়ি এসে আমরা তিনজনেই একসাথে লাঞ্চ করে তারপর চিন্তা করলাম তাই পমকে একটু শ্যাম্পু করিয়ে দেওয়া যাক। তুই কি করেছিস আজকে? হ্যাঁ মাম্মা, মাম্মা। কোনোভাবে পম যদি একবার বুঝে যায় যে ওই দিন ওকে শ্যাম্পু করানো হবে, ও আমাদের আর ধারে কাছেই আসে না। কি করব, বাচ্চাগুলো বোধহয় এমনই হয়। তো যাই হোক, শ্যাম্পু করিয়ে আমি আর বাবাই এখন চলে আসলাম নিচে, কারণ ওর গাটা একটু শোকানো দরকার। আমার সাথে বেরোলে পম একদম কথা শুনতে চায় না। কি করব বলুন তো, এইরকম বদমাশ বাচ্চা। আমাকে আমার বন্ধুরা পমের মা বলে ডাকে। আমার না এই ডাকটা ভীষণ ভালো লাগে। আজ অনেক দিন পর পমের জন্য এই দিকটা আসা হলো। এসে দেখি, বাহ, গাছগুলো যেই বসাক না কেন খুব সুন্দর বসিয়েছে। আমি এক্স্যাক্টলি ঠিক জানি না যে আবাসনে এত সুন্দর গাছ কারা বসিয়েছে। আজকে দেখলাম, খুবই ভালো লাগলো, তাই চিন্তা করলাম আপনাদের সাথেও একটু শেয়ার করে রাখি। বেশ অনেক ধরনের গাছ এখানে আছে জানেন। জবার কালারগুলো আমি যখন দেখছিলাম আমার বেশ ভালো লাগছিল।
যে বসিয়েছে সত্যি দেখে তো মনে হলো ভীষণ যত্ন করে, আর রুচিটাও দারুণ। আমার তো বেশ ভালোই লাগলো। অন্যের বাগানের ভিডিও করি আর কি করব, রোজ দিনই ভাবি যে নিজের গাছের একটু পরিচর্যা করব, সে তো আর হয়েই ওঠে না। এদিকে তাকা। চল। বাইরে থেকে ঘুরে আমি, পম, বাবাই তিনজনেই চলে আসলাম ঘরে। এখন বিকেল বাজে হচ্ছে 5টা মতো। হ্যাঁ, 5টা মতো না, 5টাই বাজে। আসলাম দোকানে, এই কিছুক্ষণ আগেই এসেছি। তো দুপুরবেলা পমের সাথে তো আমাদের যুদ্ধ করে পমকে শ্যাম্পু করাতে হলো। তারপর ওকে নিয়ে একটু ঘুরতে বেরিয়েছিলাম, আপনারা তো দেখলেন। তারপর বাড়িতে ঢুকে লাঞ্চ করে একটু রেস্ট নিতে না সময়টা অনেকটাই গড়িয়েছিল। রান্না করেই গিয়েছিলাম সকালবেলা, তাই আর অসুবিধা কিছু হয়নি। আর বাড়িতে আর কোনো ক্লিপও আমি নিতে পারিনি, বাড়ির কিছু কাজও ছিল। আগামীকাল আমরা চিন্তা করছি একটু ঘুরতে বেরোবো, চিন্তা ভাবনা করছি, কতদূর সাকসেস হব জানি না। তারও কিছু প্যাকিং রয়েছে, অবশ্যই একদিনের জন্যই যাব, কারণ পমকে তো বাড়িতে রেখে যেতেই হয়, ওকে কোথায় আবার রাখবো। তো কোথায় যাব সেটা সারপ্রাইজই থাক, অবশ্যই ব্লগে শেয়ার করব, দেখতে অবশ্যই পাবেন। তো এখন থাক, পরে কথা বলি। দোকান থেকে বেরিয়ে আমি চলে এসেছিলাম আমাদের এই গোবিন্দপুর বাজারেই যে একটা পার্লার আছে সেখানে। যেহেতু নেক্সট দিন বেরোবো, তাই ভাবলাম যে একটু ঘষা মাজা করে নিই, নিজের বদনটাই দেখছিলাম আর কি। বাইরের সমস্ত কাজবাজ সেরে চলে আসলাম বাড়িতে এসে রাতের রান্না বান্না করে খাওয়া দাওয়া হয়ে গেল। আমার হয়ে গেছে, বাবাই এখন খাচ্ছে। পমের তো সবার আগেই খাওয়া হয়ে যায়। পম হচ্ছে সারাদিন একটু মানে ভীষণ রেগে আছে, যেহেতু ওকে আজকে ধরে শ্যাম্পু করিয়ে দেওয়া হয়েছে। এই যে কী হচ্ছে মা বলো। বাবাই ডাকছে, যাও। বাবাই ডাকছে, বাবাই ডাকছে, যাও। তো এখন ঘড়িতে বাজে ওই 11টা। কিছুক্ষণ আগেই তো বলেছিলাম যে আগামীকাল একটু বেরোবো, তো সেই মতো একটু প্যাকিং করারও দরকার আছে। কোথায় যাচ্ছি সেটা বেরিয়েই আপনাদের জানাবো। আজ ব্লগটা এখানেই শেষ করছি। আমার ব্লগটা যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটি ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, হাসিতে থাকুন, আনন্দে থাকুন, আর পরিবেশকে ভালো রাখতে একে অপরের পাশে থাকুন। বাই অ্যান্ড গুড নাইট।